হ্যালো স্টুডেন্ট, আর স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, ইতিমধ্যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি শুরু। আমি তোমাদের জন্য ভূগোল বিষয়ের কিছু প্রশ্ন সমাধান নিয়ে এসেছি প্রশ্ন বিচিত্রা থেকে। 1 নম্বর প্রশ্নের সমাধান। চলো শুরু করা যাক। এখানে দেখো সেট 1 1 নম্বরে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ারে। 2, বাষ্পীভবন মাপা হয় অ্যাটমোমিটার যন্ত্রের দ্বারা। 3, অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। 4, আটলান্টিক মহাসাগরে নিম্নের কোন শীতল স্রোতটি দেখা যায়? ল্যাব্রাডার স্রোত। 5, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। 6, ভারতে অধিক প্রচলিত কৃষি ব্যবস্থাটি হলো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। 7, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো বস্ত্রশিল্প। 8, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। এখানে শূন্যস্থানে দেখো 1 নম্বরে আছে নাতিশীতোষ্ণ হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী ধীর গতিসম্পন্ন ও শুষ্ক বায়ুপ্রবাহকে ড্যাশ বলে? প্রতীপ ঘূর্ণবাত। 2, মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে সমকোণে। তারপর 2 আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2 1 নম্বর, কোন বিজ্ঞানী প্রথম আন্টার্কটিকায় ওজন ক্ষয় লক্ষ্য করেন? জোসেফ ফারম্যান। 2, ট্রপোস্ফিয়ারে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত? হার প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 3, বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি? আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাঙ্ক। তারপরে আছে স্তম্ভ মেলাও। 1, অতি বিরল জনঘনত্ব অঞ্চল, এখানে হবে অরুণাচল প্রদেশ। 2, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। 3, ভারতের ডেট্রয়েট, চেন্নাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবে সবাই।